আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংলিশের একটা মজার লেসন নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা যখন কোনো একটা বিল্ডিং অথবা কোনো একটা আমরা যখন কোনো একটা বিল্ডিং অথবা কোনো একটা ইয়াতে যাই, মানে শপিং মলে যাই, আমরা দেখি যে লিফটের মধ্যে আমরা যখন প্রথম তলায় থাকি এটাতে জি লেখা থাকে অথবা 0 লেখা থাকে। খুব কম বিল্ডিং অথবা শপিং মলে আপনি দেখতে পাবেন যে এখানে প্রথম তলায় 1 লেখা থাকে বা ফার্স্ট ফ্লোর লেখা থাকে। এটার পার্থক্যটা আসলে কি? আপনার চোখের সামনে যে বিল্ডিংগুলো আপনি দেখেন বা আমরা যেটা দেখি, এটাকে আমরা যদি ৫ তলা বিল্ডিং হয়, আমরা ১ম টাকে বলি ১ম তলা, ২য় তলা, ৩য় তলা এভাবে ৫ম তলা বলি। তাহলে আপনি যে এই কোনো একটা শপিং মল অথবা বড় বিল্ডিং এ ১ম টাকে জি দেখেন, পরেরটাকে ফার্স্ট ফ্লোর দেখেন, সেকেন্ড ফ্লোর দেখেন। তাহলে এই লিফটের মতে তো আমরা যেটাকে ৫ তলা দেখি, তাহলে ওটা ৪ তলা হওয়ার কথা। এটা আসলে কেন? কেন এই পার্থক্য? আজকে আমরা এটাই উন্মোচন করব। খুব সহজ এবং এবং খুব চমৎকার একটি লেসন। আমরা ১ম এ দেখি ব্রিটিশ এবং এটা মূলত ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে এই পার্থক্যটা দেখা দেয়। ব্রিটিশ এবং আমেরিকানদের মধ্যে এই পার্থক্যটা দেখা দেয়। তাহলে আমরা ১ম এ কথা বলি যে এটার ওয়ার্ড মিনিং হিসেবে কি পার্থক্য রয়েছে? এটাকে ভোকাবুলারি হিসেবে কিভাবে আমরা চিন্তা করতে পারি? ব্রিটিশরা লিফটকে লিফট বলে, কিন্তু আমেরিকানরা এটাকে আবার এলিভেটর বলে। এটা জানার জন্য তুমি জাস্ট জেনে নাও যে লিফট আমরা যেটাকে মনে করি বা বলি, এটাকে ব্রিটিশরা বলে লিফট আর আমেরিকানরা এটাকে এলিভেটর বলে। তাহলে তলার নামকরণের পার্থক্যটা আসলে কোথায়? যেখানে কনফিউশন তৈরি হয় আমরা যখন গণনা করি। আমরা যখন কোনো একটা বিল্ডিং এর নিচতলায় থাকি, এটাকে এটাতে দেখ আপনি দেখবেন যে জি লেখা থাকে অথবা ও লেখা থাকে। তাহলে ব্রিটিশরা এটাকে গ্রাউন্ড ফ্লোর মনে করে। আমরা যে নিচতলায় থাকি, এই নিচতলা থেকে ব্রিটিশরা এটাকে গ্রাউন্ড ফ্লোর মনে করে। বাট আমেরিকানরা এটাকে আবার ফার্স্ট ফ্লোর মনে করে। তাহলে এতদিন নরমালি আমরা যেটা চিন্তা করতাম বা দেখতাম, এটা কিন্তু তাহলে আমরা আমেরিকানদের মতে এটা চিন্তা করতাম। এম আই রাইট? তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে কেন জি থাকে? আমরা যদি আমেরিকানদের মতে চিন্তা করি তাহলে এটা তো সঠিক হওয়ার কথা। এটাও সঠিক, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ আপনি জেনে থাকবেন ব্রিটিশ ইংলিশ ইউজ হয়। এইজন্যই মেক্সিমাম জায়গায় আপনি দেখবেন যে এটাতে জি লেখা থাকে অথবা 0 লেখা থাকে। তাহলে আমরা যখন কোনো একটা দোতলাতে উঠবো বা দোতলাতে যাব, তখন আমরা ব্রিটিশদের মতে ফার্স্ট ফ্লোরে থাকবো। আর আমেরিকানদের মধ্যে আমরা সেকেন্ড ফ্লোরে অবস্থান করব। আমরা যখন ৩ তলাতে যাব, আমরা লিফটে দেখব সেকেন্ড ফ্লোর, বাট আমেরিকানদের মধ্যে এটা আবার থার্ড ফ্লোর। তার মানে কি দাঁড়ালো? আমরা যখন ৫ তলা কোনো একটা বিল্ডিং দেখি, এটা ব্রিটিশদের মতে ৪ তলা বিল্ডিং আর আমেরিকানদের মতে ৫ তলা বিল্ডিং। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। লিফটের বাটনের আবার কিছু পার্থক্য রয়েছে। আমরা এই লিফটের বাটনের পার্থক্যগুলা একটু দেখি, হ্যাঁ? যেমন ইউকে স্টাইল। ইউকে স্টাইলে মানে যেটা বললাম ব্রিটিশদের স্টাইলে জি থাকে অথবা 0 থাকে। আর আমেরিকান স্টাইলে এটাতে 1 মানে ফার্স্ট ফ্লোর অথবা এল থাকে। এল মানে লবি। তো আশা করি এটাও আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আশা করি এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব বা তর্কে আপনি যাবেন না যে এটা কি ১ম ফ্লোর না ২য় ফ্লোর। এটা নিয়ে ভাবার কিছু নাই। এই যেটা বললাম ব্রিটিশ এবং আমেরিকানদের পার্থক্য, বাট ২ টাই ঠিক। উদাহরণ হিসাবে যদি আমরা দেখি যে মানে ব্রিটিশরা কি বলে, এক্সকিউজ মি ওয়ার ইজ দ্য লিফট, মানে লিফটটি কোথায়, আই নিড টু গো টু দ্য ফার্স্ট ফ্লোর। তার মানে সে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাবে, যেটা আমেরিকানদের মতে সেকেন্ড ফ্লোর। এই পার্থক্যটা আমরা দেখলাম। আর নিউ ইয়র্ক এটাকে বলবে এক্সকিউজ মি ওয়ার ইজ দ্য এলিভেটর। ওরা কিন্তু আবার লিফট বলে না, ওরা আবার বলে কি এলিভেটর বলে। তাহলে এলিভেটর যদি বলে তাহলে ওরা কিন্তু যাবে সেকেন্ড ফ্লোরে, যেটা ব্রিটিশরা যেটাকে ফার্স্ট ফ্লোরে যেত, এটা আবার আমেরিকানরা সেকেন্ড ফ্লোরে যাবে। আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে তেমন একটা সমস্যা হওয়ার কথাও না, খুবই সহজ। আপনি লন্ডনের একটি ৫ তলা বিল্ডিং এ আছেন। আপনি এখন ৪ তলায় যেতে চাচ্ছেন। লিফটের কত নম্বর বাটন চাপবেন? অবশ্যই আপনার এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর উত্তরটা পরে দেখবেন, উত্তর কিন্তু দেয়া আছে। তারপরেও আপনারা চেষ্টা করবেন যে নিজেরা আগে চেষ্টা করার। এই বিষয়টা নিয়ে আপনি একটু প্র্যাকটিস করেন, ২-১ বার প্র্যাকটিস করলেই মাথার মধ্যে চলে আসবে। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন বা কোনো কিছু আপনাদের মধ্যে তৈরি হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।